লক্ষ্য করে দেখেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত গুণে গুণান্বিত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন আখলাকিয়ত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, এমন সুমহান চরিত্র দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন। রাসূলের সুমহান চরিত্রের মতো এত মহান চরিত্র দিয়ে আল্লাহ পাক আর কাউকে দুনিয়ায় পাঠায় না। আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রব্বুল আলামিন বলেন এ পৃথিবীর মানুষেরা, আমার হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে আমি আল্লাহ তাআলা এমন খুলুকে আযীম দান করে দিয়েছি, মাথার চুল থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত আমার নবীর খুলুকে আযীম। এত সুমহান চরিত্র দিয়া গঠন করিয়া, এত সুমহান চরিত্র দিয়া আমি আমার নবীকে দুনিয়াতে পাঠিয়েছি, যার চরিত্র দেখে খারাপ মানুষ ভালো হয়ে যেত, যার চরিত্র দেখে আগে যারা জিনা করতো জিনা সারিয়া দিয়েছি, যার চরিত্র দেখে আগে যারা খারাপ কাজ করতো গালিগালাজ করতো তারা গালিগালাজ বন্ধ করে দিয়েছিল, যারা জিনা করতো জিনা ছেড়ে দিয়েছিল, যারা মদ খাইতো মদ খাওয়া ছেড়ে দিয়েছিল। নবীর চরিত্র দেখে অসংখ্য গণিত যুবক কালিমা পড়ে মুসলমান হয়েছিল। মুফাসসিরিনে কেরাম বলেন চরিত্র হলো তিন প্রকার। এক প্রকার চরিত্রের নাম হলো খুলুকে আহসান। খুলুকে আহসান ভালো চরিত্র, খুলুকে হাসান ভালো চরিত্র, খুলুকে আহসান উত্তম চরিত্র। তিন নম্বর হলো খুলুকে আযীম সুমহান চরিত্র। আল্লাহ পাক এমন চরিত্র দিয়েছিল বিশ্ব নবীকে, যার চরিত্র দেখে কাফের বেঈমান পর্যন্ত কালিমা পড়ে মুসলমান হয়েছে, যার চরিত্র দেখে আল্লাহু আকবার মক্কার যুবকরা জিনা করা ছেড়ে দিয়েছিল, খারাপ কাজ ছেড়ে দিয়েছিল। এমন সুমহান চরিত্র দিয়া বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। ইলাহি দেখা দে হমেं दियार मदीना, इलाही बना दे हमें गुबार मदीना, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله ذكر باطل کو ہوتا दिल से ज़िक्र में तेरे लगा दे रोज़ शाप ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله صلى الله عليه وسلم।
তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা তেবলাই বাজার এর উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে বর্তমান অধিবেশনের সম্মানিত মুহতারাম সভাপতি, যারা উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, মাইকের আওয়াজ সমন্বিত অত্যন্ত সম্মানিত মা এবং বোনেরা, সকলের কাছে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকর আদায় করি মহান মালিক রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতি পরিবেশে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান তালিমুল কোরআন প্রতিষ্ঠান তালিমুল কোরআন মাদ্রাসার মাঠে আল্লাহ পাক আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করে দিয়েছেন। এই জন্য আমরা সকলে অন্তরস্থল থেকে বলে নিচ্ছি আলহামদুলিল্লাহ। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। প্রশংসা করব কার? ইবাদত করব কার? জবান খুলে বলুন, ইবাদত করব কার? কেউ যেটা দেয় না দেখে, কেউ যেটা শুনে না শুনে কে, কেউ যেটা দেখে না দেখে কে, সমস্ত ক্ষমতার মালিক কে? জোরে আওয়াজ দিয়ে বলি কে? আল্লাহ পাক। সে আল্লাহ পাককে খুশি করার জন্য আমরা আবারও পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আমরা দুনিয়াতে এক সময় ছিলাম না, এখন আছি, আবার আমরা এক সময় থাকবো না, ঠিক কি না? দুনিয়াতে প্রত্যেকটা মানুষ আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কার কখন মরণ হবে, কার সামনে কখন মালাকুল মাউত আজরাইল আসিয়া হাজির হয়ে যাবে, কেউ জানে? কেউ জানে না। এই জন্য আমরা দুনিয়াতে আসি যতদিন, আল্লাহ পাকের প্রশংসা করব ততদিন, ঠিক কি না? যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো ইবাদত করব কার? আল্লাহ পাকের। অনুসরণ করব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। এখানে যারা উপস্থিত আছি, বলেন তো দেখি, পৃথিবীতে এমন কোন মানুষ আছে যারা আল্লাহ পাককে ভালোবাসে না? এমন কেউ নাই। সবাই আল্লাহ পাককে ভালোবাসে, সবাই আল্লাহকে ভালোবাসে, সবাই আল্লাহ পাককে ভালোবাসে। আপনি দেখবেন কিছু মানুষ রাস্তার ধারে ধারে ঘুরে, বাজারে বাজারে ঘুরে, লম্বা লম্বা চুল রাখিয়া, লম্বা লম্বা মুছ রাখিয়া রাস্তায় রাস্তায় ঘুরে। তাকেও যদি জিজ্ঞাসা করেন তুমি কি জন্য এমন বেশ ধরেছো, সেও বলবে আল্লাহ পাওয়ার জন্য। কি জন্যে? যদি আওয়াজ দিয়ে বলেন না কি জন্যে? আল্লাহ পাওয়ার জন্য এমন বেশ ধরেছি। মাজারে মাজারে গিয়া দেখবেন যে কত বাবা, তালা বাবা, সাদা বাবা, লাল বাবা, কালা বাবা, ল্যাংটা বাবা বসে আছে। যদি জিজ্ঞাসা করেন তোমরা এই বেশ ধরেছে কেন, সেও বলবে আল্লাহকে পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য? জোরে বলেন, কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। আবার দেখবেন কতজন আছে মাজারের আশেপাশে বসে বসে একত্রিত কয়েকজন মিলে গাঞ্জা খায়, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাদেরকেও যদি জিজ্ঞাসা করেন এই গাঞ্জা খাও কেন, ওরাও বলবে আল্লাহকে পাওয়ার জন্য। মালিক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষ, তোমরা গাঞ্জা খায়া রাস্তায় রাস্তায় ঘুরিয়া, লম্বা লম্বা চুল রাখিয়া, লম্বা লম্বা মুছ রাখিয়া, শয়তানের বেশ ধরিয়া, পুরুষকে নারীর বেশ ধারণ করিয়া, পুরুষ হয়ে নারীর বেশ ধারণ করিয়া রাস্তা রাস্তায় ঘুরিয়া আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে পাইতে গেলে ফাত্তাবিউনি, আমার রাসূলের অনুসরণ করতে হবে। কার অনুসরণ? জোরে বলেন তো দেখি, কার অনুসরণ? আমার রাসূলের অনুসরণ করতে হবে, রাসূলকে মেনে চলতে হবে, রাসূলকে মুহাব্বত করতে হবে, রাসূলের আখলাকিয়ত, রাসূলের চরিত্রকে ফলো করে নিজের চরিত্র গঠন করতে হবে। তাহলে তুমি আল্লাহ পাকের ভালোবাসা পাওয়া সম্ভব হবে, ঠিক কি না? আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম
ওয়াল্লাহু গফুরুর রহিম। আর জোরে বলুন না আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা যারা আমি আল্লাহকে ভালোবাসো, আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাও, অগণবিজি আপনি সকলকে বলে দেন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চায়, তাহলে তারা যেন আপনি রাসূলের অনুসরণ করে, আপনি রাসূলকে যেন তারা মুহাব্বত করে ভালোবাসে, তাহলে ইহবিবকুমুল্লাহ, আমি আল্লাহ পাক তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আর যদি বলেন না সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখেন, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত গুণে গুণান্বিত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন আখলাকিয়ত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, এমন সুমহান চরিত্র দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন। রাসূলের সুমহান চরিত্রের মতো এত মহান চরিত্র দিয়ে আল্লাহ পাক আর কাউকে দুনিয়ায় পাঠায় না। আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর মানুষেরা, আমার হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে আমি আল্লাহ তাআলা এমন খুলুকে আযীম দান করে দিয়েছি, মাথার চুল থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত আমার নবীর খুলুকে আযীম, এত সুমহান চরিত্র দিয়া গঠন করিয়া, এত সুমহান চরিত্র দিয়া আমি আমার নবীকে দুনিয়াতে পাঠিয়েছি, যার চরিত্র দেখে খারাপ মানুষ ভালো হয়ে যেত, যার চরিত্র দেখে আগে যারা জিনা করতো জিনা সারিয়া দিয়েছি, যার চরিত্র দেখে আগে যারা খারাপ কাজ করতো, গালিগালাজ করতো, তারা গালিগালাজ বন্ধ করে দিয়েছিল, যারা জিনা করতো জিনা ছেড়ে দিয়েছিল, যারা মদ খাইতো মদ খাওয়া ছেড়ে দিয়েছিল। নবীর চরিত্র দেখে অসংখ্য গণিত যুবক কালিমা পড়ে মুসলমান হয়েছিল। মুফাসসিরিনে কেরাম বলেন, চরিত্র হলো তিন প্রকার। এক প্রকার চরিত্রের নাম হলো খুলুকে আহসান। খুলুকে আহসান ভালো চরিত্র, খুলুকে হাসান ভালো চরিত্র, খুলুকে আহসান উত্তম চরিত্র। তিন নাম্বার হলো খুলুকে আযীম সুমহান চরিত্র। আল্লাহ পাক এমন চরিত্র দিয়েছিল বিশ্ব নবীকে, যার চরিত্র দেখে কাফের বেঈমান পর্যন্ত কালিমা পড়ে মুসলমান হয়েছে, যার চরিত্র দেখে আল্লাহু আকবার মক্কার যুবকরা জিনা করা ছেড়ে দিয়েছিল, খারাপ কাজ ছেড়ে দিয়েছিল। এমন সুমহান চরিত্র দিয়া বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। ভাইরা আমার লক্ষ্য দেখেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কায় আগমন করার পরে একেবারে অন্ধকার বর্বরতা দূর হয়ে গিয়েছে। যে মক্কায় মেয়ে জন্ম নিলে, মেয়ে কন্যা সন্তান জন্ম নিলে জীবিত তাকে মাটির তলে গর্ত করে রাখিয়া দিত, এমন বর্বরতার মক্কার পরিবর্তন হয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কেমন সুমহান চরিত্র ছিল জানেননি? আল্লাহর নবীর কাছে একজন সাহাবী আসিয়া বলে, ওগো নবীজি, ওগো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, নবী গো, ও নবী, আমার জিনা করতে মনে চাই গো নবী, আমাকে জিনা করার পারমিশন দেন। ভাইরা আমার লক্ষ্য করে দেখেন, বিশ্ব নবীকে গিয়া বলে, নবী গো, আমার জিনা করতে মনে চায়, আমাকে জিনা করার পারমিশন দেন। আল্লাহর নবী কেমন চরিত্রের নবী গো! আল্লাহর নবী চুপ হয়ে বসে আছেন। বর্তমান সময়ে কোন নেতা যদি, কোন কর্মী যদি নেতাকে গিয়া বলে, নেতা গো, আমাকে জিনা করার পারমিশন দেন, নেতা বলবে তোর মতো কর্মী দরকার নাই, তাকে কানে ধরে তার দল থেকে বহিষ্কার করবে, ঠিক কিনা বলেন? যদি কোন মুরিদ গিয়া বলে, পীর সাহেবকে, হ্যাঁ পীর সাহেব হুজুর, আমার জিনা করতে মনে চায়, আমার জিনা করার পারমিশন দেন,
বলবে এত বড় বেয়াদব মুরিদ আমার দরকার নাই, এত বড় বেয়াদব মুরিদ আমার দরকার নাই, তাকে আমার মুরিদ থেকে আমি খারিজ করে দিলাম। বেয়াদব বলে তার গাড় ধাক্কা দিয়ে তাকে বের করে দিবি, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী কি মহান চরিত্রের নবী, বিশ্ব নবীকে বলেন নবী গো আমার জিনা করতে মনে চাই, জিনা করার পারমিশন দে। নবীর কাছে পারমিশন চায়। ভাইয়ের আমার চিন্তা করে দেখেন, বর্তমান সময়ে যদি কোন যুবক তার বাবার কাছে বলে বাবা গো আমাকে জিনা করার পারমিশন দেও, অনুমতি দেও, বাবা বলবে তোর মতো সন্তানের দরকার নাই, আমি তেজ্য পুত্র করে ঘর থেকে বের করে দিলাম, ঠিক কিনা বলেন? কোন স্বামী জিনাকারী স্বামীকে কোন স্ত্রী বহন করে না, কোন জিনাকারী সন্তানকে বাবা বহন করে না, করে নাকি? আর একজন সাহাবী গিয়ে প্রশ্ন করে নবী গো আমাকে একটু জিনা করার মতো পারমিশন দেন নবী গো, আমি জিনা করব। আল্লাহর নবী কি মহান চরিত্রের নবী, আল্লাহর নবী কি মহান চরিত্রের অধিকারী নবী, এত সুন্দর করে জবাব দিলেন সাহাবী রে তুমি যে জিনা করতে চাও বলো তো দেখি তুমি কার সঙ্গে জিনা করবা? আল্লাহ পাক সারা পৃথিবীতে নারীদের দিকে আল্লাহ পাক 7টা ভাগে বিভক্ত করে পাঠিয়েছেন। হয়তো বা কারো মা হবে, আল্লাহ হয় কারো মেয়ে হবে, আল্লাহ হয় কারো স্ত্রী হবে, আল্লাহ হয় কারো বোন হবে। 7টা ভাগে আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। তুমি কার সঙ্গে জিনা করতে চাও? এ স্বামী বলো না তোমার মায়ের সঙ্গে যদি কেউ জিনা করতে চায় তুমি পারমিশন দিবানি? বলে না 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 আমি সন্তান জীবিত থাকবো আর আমার মায়ের সঙ্গে কেউ জিনা করবে তা আমি মেনে নিতে পারবো না। সাহাবী রে বলো না তোমার বোনের সঙ্গে যদি কেউ জিনা করতে চায় তুমি পারমিশন দিবানি? না 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 আমি পারমিশন দিব না। আমার কলিজার টুকরা বোনের সঙ্গে কেউ জিনা করবে আমি ভাই বেঁচে থাকতে আমি পারমিশন দেব না। তাহলে তুমি কেমন করে আরেকজনের বোনের সঙ্গে জিনা করতে চাও? সাহাবী জবাব দাও তোমার মেয়ের সঙ্গে যদি কেউ জিনা করতে চায় তুমি পারমিশন দিবানি? বলে না 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 আমার আদরের মেয়ের সঙ্গে কেউ জিনা করবে আর আমি বাবা বেঁচে থাকবো, আমি বাবা বেঁচে থাকতে আমার মেয়ের সঙ্গে কেউ জিনা করবে তা আমি হতে দিব না। আল্লাহর নবী বলেন সাহাবী রে তুমি যদি কারো মেয়ের সঙ্গে জিনা করো তার হতে এমন কষ্ট লাগবে তুমি কেমনে জিনা করবা? আল্লাহর নবী বলেন সাহাবী আমার বলো না তোমার স্ত্রীর সঙ্গে যদি কেউ জিনা করতে যায় তুমি পারমিশন দিবানি? বলে না আমি স্বামী বেঁচে থাকবো আর আমার স্ত্রীর সঙ্গে কেউ জিনা করবে আমি স্বামী হয়ে তা মেনে নিতে পারি না, আমি তার কল্যাণটা আলাদা করে দুনিয়া থেকে বিদায় করে দেব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন সাহাবী আমার তোমার মায়ের সঙ্গে জিনা করলে তোমার যেমন কষ্ট লাগবে, তোমার স্ত্রীর সঙ্গে জিনা করলে তোমার যেমন কষ্ট লাগবে, তোমার বোনের সঙ্গে জিনা করলে তোমার যেমন কষ্ট লাগবে, তোমার মেয়ের সঙ্গে জিনা করলে যেমন তুমি সহ্য করতে পারবে না। ও সাহাবী রে তুমি যদি জিনা করতে চাও তাহলে কারো না কারো বোনের সাথে তুমি জিনা করবা তারও তো এমন কষ্ট লাগবে, কারো না কারো মেয়ের সঙ্গে তুমি জিনা করবা তারও তো এমন কষ্ট লাগবে, তুমি কারো না কারো মেয়ের সঙ্গে জিনা করবা তারও তো এমন কষ্ট লাগবে। এত সুন্দর কথা শুনে সাহাবী বলেন নবী গো ও নবী আমার ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে। নবী গো আপনার এমন সুমহান চরিত্রের কথা শুনিয়া গো নবী আজকে আপনার সাথে আমি তওবা করে নিলাম, জিন্দেগিতে আর কোনদিন জিনা করব না। সুমহান চরিত্রের কথা শুনিয়া সাহাবীর জীবনের চরিত্রের পরিবর্তন হয়ে গেল, সাহাবীর জীবনের চরিত্রের পরিবর্তন হয়ে গেল। এমন সুমহান চরিত্র দিয়া বিশ্ব নবীকে আল্লাহ পাঠিয়েছেন। এইজন্য আল্লাহ বলেন এ বান্দা বান্দীরা ফাত্তাবিউনি আমার রাসূলের অনুসরণ করো, আমার রাসূলের ইত্তেবা করো, রাসূলের চরিত্রকে ফলো করো, তাহলে তুমি প্রকৃত ঈমানওয়ালা হতে পারবা। আল্লাহর নবী বিশ্ব নবী
রহমাতুল লিল আলামিন কে সাহাবায়ে কেরাম কেমন অনুসরণ করতেন, সাহাবায়ে কেরাম নবীকে কেমন অনুসরণ করতেন, কেমন ভালোবাসতেন। ভাইরা আমার, আল্লাহর নবী একজন সাহাবী, আল্লাহু আকবার, তার নাম হলো আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর সাহাবী আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন কে এত বেশি ভালোবাসতেন, তার জীবনের চাইতে বেশি ভালোবাসতেন, তার সন্তানের চাইতে, তার স্ত্রীর চাইতে বেশি ভালোবাসতেন। এই জন্য আল্লাহর নবী বলেছেন, হে পৃথিবীর মানুষেরা, হে আমার উম্মতেরা, ততক্ষণ পর্যন্ত ঈমানওয়ালা হতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তোমার জীবনের চাইতে তোমার সংসার জীবন কি, তোমার ব্যক্তিগত জীবন, তোমার সমস্ত আত্মীয় স্বজন, বাবা, স্ত্রী, সন্তান সহ সকলের চাইতে আমি বিশ্ব নবীকে যতক্ষণ বেশি ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানওয়ালা হতে পারবা না। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে এত মুহাব্বত করতেন, এত ভালোবাসতেন। আল্লাহর নবী বিশ্ব নবী যখন নাকি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেল, আবু সালামা বিশ্ব নবীর সাহাবী, আবু সালামা বিশ্ব নবীর সঙ্গে হিজরত করতে পারে নাই। সে বিশ্ব নবীকে দেখার জন্য পাগল পারা হয়ে গেছে। বিশ্ব নবীর দরবারে কখন যাব, বিশ্ব নবীকে আমি কখন দেখব, দেখার জন্য আবু সালামা পাগল পারা। এদিক থেকে তার শ্বশুর বাড়ির মানুষেরা ঘোষণা দিয়েছে, হে আবু সালামা, তুমি যদি মক্কা থেকে হিজরত করে যদি মদিনায় যাও, তাহলে আমাদের মেয়েকে আমরা দেব না, তোমার স্ত্রীকে তোমার সঙ্গে হিজরত করতে দেব না, তোমার স্ত্রীকে আমরা আটকায়া রাখবো। তুমি যদি মুহাম্মাদের দরবারে যাও, তাহলে তুমি স্ত্রী হারা হইবা। কি হারা হইব? স্ত্রী হারা হইয়া যাইবা। বাবার বাড়ির মানুষেরা ঘোষণা দিয়েছে, যদি তুমি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাও, তাহলে তোমার সন্তানদেরকে আমরা আটকিয়ে দেব, তোমার হিজরতের সাথে আমরা তোমার সন্তানদেরকে দেব না, তোমার সন্তানদেরকে আমরা রেখে দেব। একদিক থেকে শ্বশুর বাড়ির মানুষেরা তার স্ত্রীকে আটকাইয়া দিল, আর একদিক থেকে তার সন্তানাদিকে তার বাবার বাড়ির মানুষেরা আটকাইয়া দিল। বহুত বড় বাধা, চিন্তা করেন, বহুত বড় বাধা। আপনার আমাকে যদি বলে, তুমি যদি আজকের মাহফিলে যাও, তাহলে তোমার স্ত্রীকে আমরা আটকাইয়া রাখিয়া দিব, তোমার স্ত্রী তালাক হয়ে যাবে, আমরা আর দিব না, কোনো সময় মাহফিল আসবেন না। ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন, এক সাহাবী আবু সালামা, তার কত ত্যাগ, বিশ্ব নবীর প্রতি কত ভালোবাসা, কত মুহাব্বত। শ্বশুর বাড়ির মানুষেরা স্ত্রীকে আটকাইয়া রাখিয়া দিল, বাবার বাড়ির মানুষেরা তার সন্তানদেরকে আটকাইয়া রাখিয়া দিল। কেমনে সে হিজরত করে মদিনায় যাবে, কেমনে মুহাম্মাদের দরবারে যায়, তারা দেখবে। আল্লাহর নবীর সাহাবীরা দিয়া বলেন, হে কাফের মুশরিকেরা, শুনে রাখো, মন খুলে শুনে রাখো, কান খুলে শুনে রাখো, আমি আমার কলিজার টুকরা নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে আমি এত ভালোবাসি, এত মুহাব্বত করি। আমার স্ত্রী কেন, আমি বিশ্ব নবীর ভালোবাসা রাখতে গিয়া বিশ্ব নবীকে আমি মুহাব্বত এমন ভাবে করি, যার মুহাব্বতের কারণে আমার স্ত্রীকে আমি ছাড়তে পারি, আমার সন্তানকে আমি ছাড়তে পারি, আমার মা বাবাকে আমি ছাড়তে পারি, আমার আত্মীয় স্বজন আমি ছাড়তে পারি। আল্লাহর কসম করে বলি গো, একটা মুহূর্তের জন্য বিশ্ব নবীকে আমার দিল থেকে সরাইতে পারি না। এত মুহাব্বত ছিল সাহাবায়ে কেরামের, এত ভালোবাসতেন, এত মুহাব্বত করতেন বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে। আমরা কেমন মুহাব্বত করি, আশিক রাসূল দাবি করি। আশিক রাসূল তো তারা সাহাবায়ে কেরাম ছিল, অরিজিনাল খাঁটি আশিক রাসূল। আমরা মুখ দিয়া দাবি করি আশিক রাসূল, বাস্তবে কিছুই নাই, অন্তরে কিছুই নাই, ঠিক কিনা বলেন? আশিক রাসূল বলে বলে মাজারে দৌড়াই, আশিক রাসূল বলে বলে মহিলাদের মতো চুল রাখিয়া, লম্বা লম্বা মুছ রাখিয়া রাস্তায় রাস্তায় দৌড়াই। আশিক রাসূল দাবি করলে আশিক রাসূল হওয়া যায় না। আশিক রাসূল তো ছিল সাহাবায়ে কেরাম, ঠিক কিনা? ভাইরা বলো, দেখেন আল্লাহর নবীর সাহাবী আবু সালামা কেমন ত্যাগ করলেন, তার স্ত্রীকে ছেড়ে দিলেন, সন্তানাদিকে হারাইলেন, তার বাবাকে মাকে হারাইলেন,
কিন্তু বিশ্ব নবীকে একটা মুহূর্তের জন্য তার দিল থেকে সরাই নাই। মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। সুবহানাল্লাহ। এর আমার শুধু তাই নয়, লক্ষ্য করে দেখেন, একজন সাহাবীর নাম ছিল তলহা রাদিয়াল্লাহু তাআলা। তলহা রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীকে কেমন ভালোবাসতেন, কেমন মহব্বত করতেন। কিতাবে আসছে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিলেন যুদ্ধের ময়দানে যাইতে হবে। তলহা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে একজন সন্তান ছিল, একমাত্র সন্তান, যার নাম ছিল বশীর ইবনে তলহা রাদিয়াল্লাহু তাআলা। 7 বছরের সন্তান, একমাত্র সন্তান, তার সাথে আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য। ভাইরা আমার লক্ষ্য করে দেখেন, তলহা রাদিয়াল্লাহু তাআলা লম্বা তলোয়ার নিয়ে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে যুদ্ধের ময়দানে চলে গেলেন। তার সন্তান বশীর ইবনে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার পিছনে 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 যায়। বাবা কোথায় যায়? যুদ্ধের ময়দানে বাবা যাইতেছেন, সন্তানকে কিছু বলে না। আল্লাহু আকবার। বাবার পিছনে পিছনে যায়, সন্তান গিয়ে দেখে বাবা যুদ্ধের ময়দানে নামিয়া যাইতেছি। রাস্তায় দাঁড়ায়া দাঁড়ায়া বশীর ইবনে তলহা দেখতেছে কেমন করে আমার বাবা যুদ্ধের ময়দানে যাইতেছে। বাবাকে তাকায়া তাকায়া দেখতেছে, এমন করে করে সারাটা দিন রাস্তায় দাঁড়ায় আছে। বাবা যুদ্ধ শেষ করে আবার বাড়িতে ফিরবে, বাবার সঙ্গে আমি বাড়িতে যাব। কিতাবে আসছে আবু তলহার একমাত্র সন্তান হলো বশীর ইবনে তলহা। বশীর ইবনে তলহার মাও নাই, আর একটা ভাইও নাই, আর একটা বোনও নাই। একমাত্র সন্তান হলো বশীর ইবনে তলহা রাদিয়াল্লাহু তাআলা। ভাইরা আমার গভীর মনোযোগ, একটু মনোযোগ দিয়ে শুনেন। বশীর ইবনে তলহা রাদিয়াল্লাহু তাআলা সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে আছি। বাবা কখন যুদ্ধ শেষ করে যুদ্ধের ময়দান দেখে আবার বাড়ি ফিরবে, আর তলহার সঙ্গে তার সন্তান বশীর ইবনে তলহা বাড়িতে আসবে। অপেক্ষায় আছি। যুদ্ধ শেষ হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেছে। যুদ্ধের ময়দান থেকে সাহাবায়ে কেরাম বাড়িতে আসতেছেন, অনেকেই তার গন্তব্যস্থানে ফিরতেছেন। এদিক দিয়ে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দান থেকে আবার বাড়িতে ফিরতেছেন। আল্লাহু আকবার। বশীর ইবনে তলহা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করে আমার বাবা কখন আসবে। বিশ্ব নবীকে দেখিয়া বশীর ইবনে তলহা বলে, ও নবী, আমি কতজনকে দেখি গো নবী, আমার বাবাকে তো আমি দেখি না। নবী গো, যুদ্ধের ময়দান থেকে কত সাহাবী সবাই বাড়ি ফিরতেছেন, আমার বাবা তো বাড়ি ফিরে না। নবী গো, আমি সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে, আমার বাবার জন্য অপেক্ষা করতেছি। আমার বাবা যে যুদ্ধের ময়দানে যাবে, বাবা তো আমাকে কিছু বলে নাই, আমাকে কিছু বলিয়াও যায় নাই। আমি বশীর ইবনে তলহা বাবাকে ছাড়া ঘুমাইতে পারি না, বাবা না খাওয়ায় দিলে আমি খাইতে পারি না। আমার বাবার জন্য আমি অপেক্ষা করতেছি। নবী গো, বলেন না আমার বাবা কোথায়? নবী বলেন না আমার বাবা কোথায়? যুদ্ধের ময়দান থেকে সকলেই ফিরে আসতে, আমার বাবা ফিরে আসে নাই, আমাকে একটু বলেন না আমার বাবা কোথায়? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই কথা শোনার পরে বিশ্ব নবী একটু সামনের দিকে চলে যাইতেছেন। বশীর ইবনে তলহা রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর পা মোবারক এমন করে জড়ায়া ধরলেন, জড়ায়া ধরিয়া বলেন, নবী গো, ওগো নবীজি, আমাকে একটু বলেন না আমার বাবা কোথায়? যুদ্ধের ময়দান থেকে সকলেই ফিরে আসছে, আমার বাবা ফিরে আসে নাই। নবীজি, আমার বাবা কোথায় আছে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চোখ মোবারক দিয়া, চক্ষু দিয়া গাল বেবে টপ 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 করে পানি গুলা পড়তেছে, দাঁড়িয়ে ভিজে যাইতেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আসমানের দিকে তাকায়া আল্লাহ পাককে জিজ্ঞাসা করে, মালিক গো, ওগো মালিক, এত ছোট বাচ্চা বশীর ইবনে তলহা বারবার আমাকে প্রশ্ন করে তার বাবা কোথায়? আল্লাহ, তুমি তো জানো তার বাবা শাহাদাত বরণ করেছে, যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে। কেমন করে আমি বশীর ইবনে তলহাকে বলবো যে তোমার বাবা শাহাদাত বরণ করেছে? আমি বলতে পারবো না। বিশ্বনবী কান্দে,
বিশ্ব নবীর চক্ষু মোবারক দ্বারা টপ 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 করে পানিগুলা গাল বায়া বায়া পড়ে। আল্লাহ নবীর পা মোবারকের দুনিয়া সে বাশির ইবনে তালহা সারে না, বলে নবী গো, ও গো নবী, আমি এত বড় এতিম, আমার বাবা ছাড়া আমার কেউ নাই গো নবী, আমার মা নাই, ছোটবেলায় আমার মাকে আমি হারিয়েছি, আমার একটা ভাই নাই যে আমি তার সঙ্গে যাব, আমার একটা বোন নাই, ওগো নবীজি আমার বাবা ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নাই। নবী গো, আমাকে একটু বলেন না আমার বাবা কোথায়? যুদ্ধের ময়দান থেকে বাবা ফিরে আসে নাই। আল্লাহর নবী ডাক দিয়া বলে, বাশির ইবনে তালহা, ও বাশির শুনো, তোমার বাবা জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। বাশির, তোমার বাবা আল্লাহ তুমি জান্নাতে চলে গেছি, আমি জান্নাত থেকে তোমার বাবাকে ফিরে আনিয়ে দিতে পারবো না। বাশির রে, তবে তুমি শুনে নাও, ও বাশির, আজকে এখন থেকে তোমার বাবা না থাকলে কি হবে? ও বাশির, আমি ঘোষণা দিলাম, আজকে এখন থেকে আমি বিশ্ব নবী তোমার বাবা হয়ে গেলাম। বাশির ইবনে তালহা বলে, ওগো নবীজি, আমার বাবা শাহাদাত বরণ করেছে, আমার কোনো কষ্ট নাই, কিন্তু গো নবীজি, আমার বাবা যে যুদ্ধের ময়দানে গেলেন, আমাকে একটু বলে গেলেন না, আমাকে একটু বললেন না, আমার কথা একটু চিন্তা করলেন না যে আমার বাবা ছাড়া এই জমিনে আমার কেউ নাই। চিন্তা করে দেখেন একমাত্র সন্তানকে রাখিয়া বাবা যুদ্ধের ময়দানে চলে গেছে। কেমন মহব্বত করতেন, কেমন ভালোবাসতেন, সন্তানের মহব্বত তেমন ছিল না। আল্লাহর নবী ডাক দিয়েছেন যুদ্ধের ময়দানে যাইতে হবে, সন্তানের কথা একটা বারও চিন্তা করে নাই, একটা বারও সন্তানের কথা চিন্তা করে নাই। মুহূর্তের মধ্যে তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে শামিল হয়ে গেছে, শাহাদাত বরণ করে আল্লাহ জান্নাতে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। কেমন ভালোবাসতেন, কেমন মহব্বত করতেন সাহাবায়ে কেরাম। ওরা হলো আসল আশিকে রাসূল, ঠিক কিনা বলেন? ওরা হলো অরিজিনাল আশিকে রাসূল। আর বর্তমান সময়ের আশিকে রাসূলদের অবস্থা দেখেন, আমার নবীর ইজ্জত নিয়া ইন্ডিয়া সিনেমা খেলে, আমার নবীর ইজ্জত নিয়া আল্লাহু আকবার, আমার নবীকে কটূক্তি করিয়া আল্লাহু আকবার, বাংলার জমিন, ইন্ডিয়া, ভারত, বিভিন্ন দেশে আমার নবীকে নিয়ে কটূক্তি করে আমরা এমন এমন আশিকে রাসূল হয়েছে, একটু প্রতিবাদ করার মতো আমার মুখ দিয়া উচ্চারণ হয় না, ঠিক কিনা? একটু প্রতিবাদ আমরা করতে পারি না, একটু প্রতিবাদ জানাইতে পারি না। আর সাহাবায়ে কেরাম একমাত্র সন্তান বাশির ইবনে তালহাকে রেখে তার বাবা তালহা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে। আল্লাহ, কেমন মুহাব্বত, কেমন ভালোবাসা রাসূলের প্রতি ছিল। এজন্য আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, হে পৃথিবীর বান্দাবান্দিরা, যদি তোমরা আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাও, আমি আল্লাহ তৈরি জান্নাতে যদি যাইতে চাও, তাহলে একমাত্র পথ হলো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে অনুসরণ করো। ফাত্তাবিউনি, রাসূলের অনুসরণ ছাড়া, রাসূলের আখলাক চরিত্রকে ফলো করা ছাড়া প্রকৃত ঈমানওয়ালা হওয়া যাবে না, জান্নাতের আশাও করা যায় না, ঠিক কিনা? আমার লক্ষ্য করে দেখেন আরেকটা ঘটনা কিতাবে আসছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা সব সময় রাত্রি বেলা ফজরের আযান দেয়, হাইয়া আলাস সালাহ বলে বলে ডাকে। হঠাৎ একদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা মাইকে ঘোষণা দিয়া বলে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ বলে বলে ডাকতেছে। গভীর রজনী হাইয়া আলাল জিহাদ বলে বলে ডাক দেওয়া মাত্রই একজন আল্লাহর বান্দী উঠে দাঁড়াইলেন। চিন্তা করলেন, বেলাল সব সময় মসজিদের মাইকে আসসালাতু খায়রুম মিনান নাওম বলে বলে ডাক দেয়। আজকে হঠাৎ করে বেলাল ডাক দিতেছে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ বলে বলে ডাক দিতেছে। জিহাদের জন্য ডাকতেছে, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ডাকতেছেন বেলাল।
মহিলাটা উঠিয়া কান্না শুরু করে দিয়েছি, আজকে আমার স্বামী নাই, যদি আমার স্বামী থাকতো তাহলে আমার স্বামীকে যুদ্ধের ময়দানে পাঠাইয়া দিতাম। সুবহান। মহিলাটা কান্দে, চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে, আর বলে যদি আমার একটা যোগ্যবান সন্তান থাকতো আমার সন্তানটাকে আমি যুদ্ধের ময়দানে দিয়ে দিতাম। আমার স্বামীও নাই, আমার একটা যোগ্যবান সন্তানও নাই, আমি কাকে দিব? বিশ্ব নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে যেত। যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য মহিলা কান্না করে। ওনার একমাত্র কুলের সন্তান, তার বয়স হলো 7 বছর। 7 বছরের সন্তান ঘুম থেকে উঠে দেখে মার চোখের মধ্যে পানি। মা তুমি কেন কান্না করো? এ সন্তান তুমি তো ছোট, আমার ইচ্ছা ছিল আমার সন্তান যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করবে, আমি শহীদের মা হয়ে যাব। শহীদের মা হওয়ার জন্য আমার বড় ইচ্ছা। আল্লাহু আকবার। এই ছোট বাচ্চা মাকে বলে, ডাক দিয়া বলে, মা গো, ও মা, আমাকে নিয়ে যাও না বিশ্ব নবীর দরবারে। মা গো, আমি যুদ্ধের ময়দানে যাইতে চাই। সুবহান। মা, আমি ওয়াদা করলাম গো মা, আমি শাহাদাত বরণ না করে আমি বাড়িতে ফিরব না। সুবহান। কেমন তামান্না, আমি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করব, শাহাদাত বরণ না করে আমি বাড়ি ফিরব না। ছোট বাচ্চার কেমন কথা, বিশ্ব নবীর প্রতি কেমন ভালোবাসা। বিশ্ব নবী রাহমাতুল আলামিন দরবারে নিয়ে গেলেন, বাচ্চাকে কোলে করে নিয়ে গেছেন। গিয়া দেখেন কত সাহাবায়ে কেরাম কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন, যুদ্ধের ময়দানে যাবে তাদের নামগুলা তালিকাভুক্ত করতেছেন, নামগুলা লিখতেছেন। কাতারের মধ্যে এই মহিলা তার সন্তানকে কোলে নিয়ে কাতারের মধ্যে দাঁড়িয়ে গেছে। সাহাবায়ে কেরাম মহিলাকে ডাক দেয়া বলে, হে মহিলা, যুদ্ধে তো কোনো মহিলা যায় না, এটা পুরুষের কাতার, এখানে তুমি দাঁড়াইও না। মহিলা বলে, আমি পুরুষের কাতার আমি বুঝতে পেরেছি, যদি আমি মহিলা, আমার কুলের মধ্যে আমার কলিজার টুকরা সন্তান হলো পুরুষ, আমার কলিজার টুকরা সন্তানকে আমি যুদ্ধের ময়দানে দিতে চাই বলে আমি এখানে দাঁড়িয়েছি। সুবহান। ভাই আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের নজর পড়ে গেছে যে একজন মহিলা কোলের মধ্যে সন্তান নিয়ে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য এখানে হাজির হয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী একটু আগে আসলেন, মহিলাকে জিজ্ঞাসা করেন, হে মা, আপনি কেন গো যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আপনার সন্তানকে নিয়ে আসছেন? আপনার সন্তান তো ছোট, এই তাকে তো যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না, তাকে যুদ্ধের ময়দানে নিলে নির্ঘাত সে শহীদ বরণ হয়ে যাবে, সে শহীদ হয়ে যাবে, নির্ঘাত সে শাহাদাত বরণ করবে, তাকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। আল্লাহু আকবার। এই কথা বলার পরে তার মা ডাক দিয়া বলেন, নবী গো, ও নবী, আমি জানি আমার সন্তানকে যুদ্ধের ময়দানে নিলে আপনাদের কোনো উপকার হবে না, ফায়দা হবে না। নবী, আমি জানি কোনো লাভ হবে না, তারপরেও কেন নিয়ে আসছি জানেননি? যুদ্ধের ময়দানে আমার সন্তান গেলে একটা লাভ হবে, একটা ফায়দা হবে। নবী, আমার সন্তানকে যুদ্ধের ময়দানে নিয়ে গেলে একটা লাভ হবে কেন নবী? এই লাভটা হলো, আপনি বিশ্ব নবী যখন নাকি যুদ্ধের ময়দানে যাবেন, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে শত্রুপক্ষ যখন নাকি আপনাকে আক্রমণ করবে, আমার সন্তানকে আপনি ঢাল হিসাবে ব্যবহার করতে পারবেন। নবী গো, আমার সন্তানকে আমি এই জন্য দিতে চাই যে যুদ্ধের ময়দানে ডান দিক থেকে যখন বিশ্ব নবীর উপরে আক্রমণ হবে, আমার সন্তানকে আমি দিতে চাই যেন আমার সন্তানকে বিশ্ব নবী ডান দিকে এমন করে ধরে যেন আমার সন্তানের শরীরে তীরের আঘাত লাগে, নবীর শরীরে যেন তীরের আঘাত না লাগে। নবী গো, আমার সন্তানকে এই জন্য আমি যুদ্ধের ময়দানে দিতে চাই যেন বাম দিক থেকে যদি আপনার উপরে কোনো আক্রমণ হয়, কোনো দুশমন যদি আপনাকে তীর মারিয়া দেয়, তাহলে আমার সন্তানটাকে আপনি বাম দিকে ধরবেন, আমার সন্তানের কলিজায় তীরের আঘাত লাগবে, আমি মায়ের কোনো কষ্ট লাগবে না,
আমার সন্তানে আঘাত লাগলে আমার কোনো কষ্ট লাগবে না, কিন্তু আপনি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের শরীর মোবারকে একটু তীরের আঘাত লাগলে আমি মা হয়ে সহ্য করতে পারবো না। আল্লাহ নবী বিশ্ব নবী এই ছোট বাচ্চাকে এমন করে কুলের মধ্যে আঁকড়ে নিলেন, বললেন তোমার জন্য, তোমার মায়ের জন্য আমি বিশ্ব নবী দোয়া করে দিলাম, ভবিষ্যতে তোমাকে আমি যুদ্ধের ময়দানে নিয়ে যাব। ছোট বাচ্চাকে নিয়ে মা যখন বিশ্ব নবী দরবার থেকে ফিরে আসতেছেন, ছোট বাচ্চা ডাক দিয়া বলে মা গো, ও মা আমাকে তুমি কোথায় নিয়ে যাও? বলে না তুমি ছোট মানুষ, তোমাকে যুদ্ধে নিবে না, তোমাকে আমি বাড়িতে নিয়ে যাব। ছোট বাচ্চা ডাক দিয়ে বলেন মা গো, আমি বাড়ি থেকে ওয়াদা করে আসছিলাম যে আমি শহীদ না হয়ে বাড়ি যাব না। ছোট বাচ্চা এই কথা বলার পর ছোট বাচ্চা ডাক দিয়ে বলে মা গো, আমাকে একটু ছাড়ো না, আমি বিশ্ব নবীর সঙ্গে একটু কথা বলতে চাই। সুবহানাল্লাহ, বিশ্ব নবীর সঙ্গে আমি একটু কথা বলতে চাই। এই কথা বলিলাম ছোট বাচ্চা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গেলেন, ডাক দিয়া বলেন নবী আমার, ও নবী আপনার সঙ্গে আমি একটু কথা বলতে চাই। নবী গো, আমি ছোট কাল থেকে মায়ের সঙ্গে আমি যখন বসে থাকি, মা যখন রান্না বান্না করে, চুলার মধ্যে যখন আগুন ধরায়, চুলার মধ্যে যখন আগুন ধরায়, এই সময় বড় কোনো লাকড়ি দিয়ে দেখছি আগুন ধরায় না, ছোট ছোট পাতলা পাতলা লাকড়ি দিয়ে দেখছি আগুন ধরায়। ঠিক কিনা বলেন? চুলার মধ্যে যখন আগুন ধরায়, ছোট ছোট পাতলা পাতলা লাকড়ি দিয়ে আগুন ধরায়, তারপরে বড় বড় লাকড়ি দেয়। ঠিক কিনা বলেন? শুরুতেই বড় লাকড়ি দেয় না। এই ছোট বাচ্চা বিশ্ব নবীকে বলেন আগো নবীজি, আমি ছোট হতে পারি, আপনি আমাকে ছোট বলে যুদ্ধের ময়দানে নেন না। ও নবী, আমাকে একটু যুদ্ধের ময়দানে নেন। যুদ্ধের ময়দানে যখন আমি প্রথম শহীদ হয়ে যাব, আমি শহীদ হওয়ার পরে যুদ্ধের ময়দানে একটা আগুন জ্বলে উঠবে, সকল সাহাবায়ে কেরামের ভিতরে স্পেস চলে আসবে, একটা স্পেস চলে আসবে। তারপরে যুদ্ধের ময়দানে বড় বড় সাহাবায়ে কেরামরা ঝাঁপিয়ে পড়বে, নবী গো আমাকে একটু যুদ্ধের ময়দানে নিয়ে যান। চিন্তা করে দেখেন ছোট বাচ্চার ভিতরে রাসূলের প্রতি কত মহব্বত, কত ভালোবাসা। যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হতে রাজি, কিন্তু বিশ্ব নবীর শরীর মুবারক একটু আঘাত লাগবে, তা সহ্য হবে না, তা সহ্য করতেও পারে না। এজন্য রাসূলের অনুসরণ যারা করতে পারবে তারা দুনিয়াতেও সফল হবে, আখিরাতেও সফল হয়ে যাবে। কেননা বিশ্ব নবী এমন নবী, যেই নবী জান্নাতের গেটে যাওয়ার আগ পর্যন্ত জান্নাতের গেট খোলা হবে না। এমন নবীর উম্মত আমরা, যেই নবী জান্নাতে না গেলে জান্নাতের গেট খোলা হবে না। এইজন্য বিশ্ব নবীর অনুসরণ করলে আমাদের লাভ, বাস্তব জীবনে আমাদের লাভ, মিসওয়াক করে নবীর সুন্নাত পালন করলে আমাদের লাভ, দাড়ি রাখলে আমাদের লাভ, আছে না নাই? আমাদের লাভ। এই জন্য বিশ্ব নবীর অনুসরণ করে করে রাসূলের সুন্নাহ মোতাবেক জীবন গড়ব, রাসূলের আখলাক চরিত্র অনুযায়ী আমাদের আখলাক চরিত্র করব, তাহলে আমরা প্রকৃত ঈমানওয়ালা হতে পারব, জান্নাতে যাইতে পারব। ঠিক কি না? আমার হুজুর চলে আসছে না, মুহাব্বতের হুজুর। আমি সেই ছোটকাল থেকেই হুজুরের আলোচনা শুনতাম, হুজুরের মাহফিলে যাইতাম। আজকে হুজুরের সাথে একটা মাহফিলে আসলাম। আল্লাহ পাক আমার হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন, এই মাদ্রাসাকে আল্লাহ পাক কামিয়াবি দান করেন। ছাত্র শিক্ষক আমার মহব্বতের বড় ভাই মাদ্রাসার মুহতামিম জনাব নুরুল হক সাহেব ভাই অনেক আমাকে মায়া করেন, মহব্বত করেন। আমি ভাইয়ের জন্য দোয়া